গাইস, যেদিন লাকড়ি না থাকে আর গ্যাস না থাকে ওই দিন রাইস কুকারে রান্না করতে হয়। তো আজকে সকালবেলা নুডলস রান্নার জন্য আমি রাইস কুকারে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। আর রাইস কুকারে আমি পুরো নুডলসটা রান্না করব। তো কীভাবে রাইস কুকারে নুডলসটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন, নুডলসটা বলক আসা পানিতে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। তো নুডলস সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে আবার রাইস কুকারে বসিয়ে দিলাম। বসিয়ে তেলটা দিয়ে আলুটা ভাজি করে নিচ্ছি। তো দেখুন, কিছুটা আলু, 4টা আলু আমি কুচি করে কেটে নিয়েছিলাম। তা আলুটা দিব নুডলসে, এই জন্য আলুটা আগে ভাজি করে নিচ্ছি লবণ দিয়ে। আলুটা সেদ্ধ হয়ে আসলে তারপর ডিম, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিব। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি। তো পেঁয়াজটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা কুচি দিয়ে আবার কাঁচামরিচ ফালি কুচি দিয়ে দিলাম। আর 2টা ডিম আগে থেকে ফেটে রেখেছি, তো দিয়ে দিলাম 2টা ডিম। তো রাইস কুকারে এগুলো দিয়ে সেদ্ধ হয়ে আসছে, আবার নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলা। দেখুন, তো সবগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সবগুলো সেদ্ধ হওয়ার পর আমি এগুলো ভেঙে নিচ্ছি। আর এখন দিয়ে দিব নুডলসটা। নুডলসের সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন নুডলসটা দিয়ে দিলাম। নুডলস দিয়ে এখন ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো ম্যাগি মশলা খাবারের স্বাদ বাড়াতে ম্যাগি মশলার তো জরুরি নেই, ম্যাগি মশলাটা দিলে অনেক বেশি স্বাদ হয় সব খাবারের ক্ষেত্রেই। তা নুডলসের 2টা মশলা আছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তা আমার নুডলস তো প্রায় কমপ্লিট, ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে নিব। তো আমার আজকে রাইস কুকারের নুডলস রান্নাটা কেমন হয়েছে আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো দেখুন, শেষ পর্যায়ে আমি ধনেপাতাটা দিয়ে নুডলসটা নামিয়ে নিব, যেহেতু হয়ে গেছে নুডলস। আর ধনেপাতাটা শেষে দিলে ভালো লাগে। তো দেখুন, ধনেপাতাটা দিয়ে আর নাড়াচাড়া করে নিলাম। তো হয়ে গেল আজকের মতো এখানে নুডলস রান্না। তো কেমন হলো নুডলস রান্নাটা অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন।